ওয়েলকাম ফ্রেন্ডস। 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্টের সকল শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট বাধ্যতামূলক, এই যে জাজমেন্ট, তারপর অনেক প্রশ্ন উঠে আসছে। আমি যে বিষয়টি নিয়ে মূল আলোচনা করব, যে অ্যামেন্ডমেন্টটা নিয়ে এই সমস্যা তৈরি হয়েছে, রাইট টু এডুকেশন অ্যাক্টের যে 2017 সালের অ্যামেন্ডমেন্ট, এবং আমি দেখাবো যে ওই অ্যামেন্ডমেন্টটা অ্যাকচুয়ালি কেন্দ্র সরকার নিজেদের বক্তব্যকে নিজেরাই লঙ্ঘন করেছেন, এবং ওই যে 17 সালের অ্যামেন্ডমেন্ট সেটা তার আগের অ্যামেন্ডমেন্ট অনুযায়ী অবৈধ। এবং এই বিষয়টি যারা এর পরবর্তী ক্ষেত্রে মামলার জন্য তোড়জোড় করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক একটি বিষয় হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, তার কারণ এই প্রশ্নটা শুধু পশ্চিমবঙ্গ বা প্রাইমারি শিক্ষক নয়, এই প্রশ্নটা সারা ভারতবর্ষের প্রশ্ন। তার আগে আমি একটি কথা বলি, সুপ্রিম কোর্ট যে মানদণ্ডের ওপর দাঁড়িয়ে জাজমেন্টটা পাস করেছিল সেটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুযায়ী শিশুদের যে মৌলিক যে ফান্ডামেন্টাল যে শিক্ষা, কোয়ালিটি এডুকেশন, সেটা পাওয়াটা তাদের মৌলিক অধিকার, এবং সেটা পেতে গেলে কোয়ালিটি টিচার না হলে সেটা সম্ভব নয়। যে কারণে উনি টিচারদের মিনিমাম যে কোয়ালিফিকেশন বা যোগ্যতামান সেটাকে নিশ্চিত করার কথা বলেছেন। কিন্তু এখানে একটা প্রশ্ন অবশ্যই থেকে যাবে, যেটাও পরবর্তী ক্ষেত্রে মামলাতে ব্যবহার করা উচিত, সেটা হচ্ছে কোয়ালিটি এডুকেশন দিতে গেলে শুধুমাত্র কি কোয়ালিটি টিচার থাকলেই যথেষ্ট? ইনফ্রাস্ট্রাকচারটা কি কোনো মূল্য রাখে না? রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009-এ যে স্কুল বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচার, স্টুডেন্ট টিচার রেশিও, সেখানে লাইব্রেরি থাকার কথা, প্লেগ্রাউন্ড প্রত্যেকটি বিদ্যালয়ে থাকার কথা, কি অনুপাতে শিক্ষক থাকবে, যেটা আদৌ নেই সারা ভারতবর্ষের রেসপেক্টই আমি কথাটা বলছি, সেটা কি সুপ্রিম কোর্টের নজরে এলো না? যাক, সেই বিষয় থেকে সরে এসে আমি আজকের যে টপিক সেই আলোচনায় যাই। এই মুহূর্তে আমরা যেটা দেখছি এটা হচ্ছে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। এখানে দেখুন, সরকারকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল, ডিউটিস অফ অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট, লোকাল অথরিটি অ্যান্ড পেরেন্টস। তা আমরা গভর্নমেন্টের যে দায়িত্ব সেটা নিয়ে আলোচনা করব। কেন্দ্র সরকারকে যা যা দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম একটি দায়িত্ব ছিল ডেভেলপমেন্ট অ্যান্ড এনফোর্স স্ট্যান্ডার্ডস ফর ট্রেনিং অফ টিচার্স, অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদেরকে যথোপযুক্ত ট্রেনিং দেওয়াটা কেন্দ্র সরকারের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল। পাশাপাশি ডিউটিস অফ অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট, তার মানে স্টেট গভর্নমেন্টের কাছে বা তাদের ওপর কি কি দায়িত্ব রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 দিয়েছিল, অনেক দায়িত্ব দেওয়া হয়েছিল। তার মধ্যে একটি অন্যতম দায়িত্ব ছিল প্রোভাইড ট্রেনিং ফেসিলিটি ফর টিচার্স। প্রশ্নটা এসে যায়, 2017 সালের যে অ্যামেন্ডমেন্ট হলো, যেটা অবৈধ, আমি একটু পরেই দেখাবো, কিন্তু তবুও সেই 17 সালের পর 8 বছর পেরিয়ে গেল, না কেন্দ্র না রাজ্য সরকারের পক্ষ থেকে ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা করা হয়েছিল বা সেইভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল। তাহলে প্রশ্নটা এসেই যাবে, আজকে এই দায় কেন শিক্ষকদের? এবার আমি যে জায়গাটা যাব, আমি যাচ্ছি, দেখুন রাইট টু এডুকেশন অ্যাক্টের 20 নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বলা হয়েছিল, দি সেন্ট্রাল গভর্নমেন্ট মে বাই নোটিফিকেশন অ্যামেন্ড দি শিডিউল বাই অ্যাডিং টু অর অমিটিং দেয়ার ফ্রম এনি নর্মস অ্যান্ড স্ট্যান্ডার্ড। অর্থাৎ কেন্দ্র সরকার চাইলে উপযুক্ত বিজ্ঞপ্তি অথবা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 তাতে কিছু যোগ করতে পারে, কিছু পরিবর্তন বা ডিলিট করতে পারে, বাদ দিতে পারে। এই ক্ষমতা কিন্তু কেন্দ্র সরকারকে দেওয়া হয়েছিল, যে কারণে কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। কিন্তু এই ক্ষমতাকে একটা সময়ের পর খর্ব করে দেওয়া হয়েছিল। এই তথ্যটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা চলে যাব রাইট টু এডুকেশন অ্যাক্ট 2012। দেখুন, এই যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2012 এর শুরুতে যেটা মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস লেজিসলেটিভ ডিপার্টমেন্ট, এবং বলা হচ্ছে দি ফলোয়িং অ্যাক্ট অফ পার্লামেন্ট রিসিভড, অর্থাৎ পার্লামেন্ট থেকে এই নিয়ম পাশ করে এই আইন করা হয়েছিল। এবং যেটাকে বলা হয়েছিল, আমি দেখাচ্ছি, দিস অ্যাক্ট মে বি কল্ড রাইট টু চিলড্রেন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2012। এই 2012 সালে কি ঘটনাটা ঘটানো হলো, যেখানে কেন্দ্র সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা ইচ্ছা করলে নোটিফিকেশনের মাধ্যমে নিয়মকানুন পরিবর্তন করতে পারে। কিন্তু 2012 সালের যে 8টি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে কিন্তু এই ক্ষমতাকে খর্ব করা হলো। খর্ব করে কি করা হলো দেখুন, এখানে বলা হচ্ছে আফটার সেকশন 38 একটা 39 সেকশন ইনসার্ট করা হলো। ইনসার্ট করে কি বলা হলো, যদি কোনো সমস্যা হয়, ইফ এনি ডিফিকাল্টি, সেক্ষেত্রে কেন্দ্র সরকার গেজেট, অফিসিয়াল গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো পরিবর্তন করতে পারে। কিন্তু
provided that no order shall be made under this section after the expiry of 3 years from the commencement of Right to Children Free and Compulsory Education Act 2012। তাহলে 2012-তে এই অ্যাক্ট লাগু হওয়ার 3 বছর পর কেন্দ্র চাইলে এই সেকশনের মাধ্যমে আর কিন্তু কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারবে না। পরিষ্কার বলে দেওয়া হলো, provided that no order shall be made under this section after the expiry of 3 years। তাহলে রাইট আরটি অ্যাক্ট 2012, যেটা এখানে তলাতে ডেটটাও আপনারা দেখতে পাবেন পরিষ্কার 20 জুন 2012। তার মানে আমি যদি 3 বছর স্ট্রেট ওয়েতে ধরে নিই 2015 সালের জুন মাস, তাহলে 2015 জুন মাসের পর এই অ্যাক্টের অনুযায়ী এই যে অ্যামেন্ডমেন্টটা করা হলো এই সেকশন অনুযায়ী কেন্দ্র চাইলে কিন্তু আর কোনো পরিবর্তন করতে পারবে না। এটা লেজিসলেটিভ পার্লামেন্টে তারা নিজেরাই সিদ্ধান্ত নিল। দিয়ে আবার দেখুন 2017 সালে, যেটা নিয়েই মূল আলোচনা বিষয়, এখানেও দেখুন সেই একই হেডিং, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস, লেজিসলেটিভ ডিপার্টমেন্ট, দি ফলোয়িং অ্যাক্ট অফ পার্লামেন্ট রিসিভড, অর্থাৎ এখানেও সেই পার্লামেন্টের সিদ্ধান্ত। তাহলে এই পার্লামেন্ট 2012 সালে সিদ্ধান্ত নিল যে আমরা 2015 সালের পর আর চাইলেও এই সেকশনের অধীনে আর কোনো পরিবর্তন আনতে পারবো না। সেই পার্লামেন্ট লেজিসলেটিভ ডিপার্টমেন্ট 2017 সালে মারাত্মক আবার পরিবর্তন নিয়ে এলো। পরিবর্তন নিয়ে এসে যেটা মেন আলোচ্য বিষয় বলা হচ্ছে যে আপনার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 31শে মার্চ 2015 ডেটে ইন পজিশন, অর্থাৎ সার্ভিস করছে এমন টিচার, তাদেরকে মিনিমাম কোয়ালিফিকেশন অর্জন করতে হবে। তার জন্য 4 বছর সময় দেওয়া হলো এবং এটাকে বলা হলো রাইট টু আরটি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2017। তাহলে এবার বলুন, যারা 2012 সালে বসে বলেছিল 3 বছর পর আমরা চাইলে এই সেকশনের মাধ্যমে আর কোনো অ্যামেন্ডমেন্ট করতে পারবো না, সেই তারাই আবার আপনার 12 থেকে 5 বছর পর, অর্থাৎ 3 বছর ছাপিয়ে আরও 2 বছর ছাপিয়ে 5 বছর 17 সালে এসে নিজেরাই আবার নিজেদের তৈরি করা নিয়মকে লঙ্ঘন করে আবার নতুন করে নিয়ম করলো যে সমস্ত ইন পজিশন টিচার্স যারা রয়েছে 31শে মার্চ 2015 তাদেরকে মিনিমাম যোগ্যতা অর্জন করতে হবে আগামী 4 বছরের মধ্যে। 17 সালে অ্যাক্ট নিয়ে এসে 15 থেকে ইফেক্ট দিয়ে 4 বছর, মানে হাতে অ্যাকচুয়ালি থাকছে আর 2 বছর। যদিও কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই ট্রেনিংয়ের বিষয়টা নিয়ে, কোনো পক্ষ থেকে কোনো সদুত্তর বা কোনো আমরা অ্যাক্টিভিটি লক্ষ্য করিনি। তাহলে প্রথম কথা হচ্ছে 2017 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিজেদের দ্বারা তৈরি করা নিয়মের মাধ্যমে সেটাই কিন্তু অবৈধ। যে কারণে আমি বারবার বলছি এই ভিডিওটা শেয়ার করুন, কারণ এরপর আইনি লড়াই অনেক প্রান্ত থেকে উঠে আসছে। সেক্ষেত্রে এটা একটা বিশাল বড় অস্ত্র হবার সুযোগ রয়েছে আইনজীবীদের কাছে। অতএব একটু ভিডিওটা শেয়ার করুন এবং অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এই যুক্তির সাপেক্ষে বা বিপক্ষে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।